হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিএনপি শর্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেকখানি ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও অনেকখানি ভালো আছি। আজকে চলে এসেছে একটা দুর্দান্ত ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই জানো আজকে জন্মাষ্টমী, আজকে 16ই আগস্ট, আজকে জন্মাষ্টমী। তো আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়। তোমরা দেখতে থাকো আমাদের বাড়িতে মা কাকিমারা মিলে কি ভোগ টোগ বানায়, কেমন কী করে, সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। জন্মাষ্টমীর দিন সকালবেলা এই যে খেতে বসে গেছি। এই যে রুটি, সয়াবিনের তরকারি, নারকেল দুধ দিয়ে, আর শিম আলুর ভাজা এবং আলু ভাজা। এই দিয়ে আজকে সকালে জলখাবারটা সেরে নেব, তারপর দেখতে থাকবো। আমরা কাঁথি যাবো। সকালের জল খাওয়ার পর আমরা গেছিলাম বাজারে কাঁথিতে। তাও বাজারে গিয়ে আর তেমনভাবে ভিডিও করতে পারিনি, কারণ আমার তো ছোটো বাচ্চা আছে, তোমরা সবাই জানো। ওকে সামাল দিব। এদিকে বৃষ্টি হচ্ছিল আমাদের এদিকে ঝিরিঝিরি। কাদের বাড়ির কাছে জন্মাষ্টমীতে বৃষ্টি হয়েছে একটু কমেন্ট করে জানাবে। তো এখান থেকে ফেরার সময় ব্লগটা করলাম। তো দেখো এরপর কী কী হতে থাকে। বাজার থেকে ফেরার পর এই যে দেখছি, ফিরেই প্রথম রান্নাঘরের দিকে চলে এসেছি। আমার ছোটো কাকু আর বড় কাকিমা এরা লুচি হবে তার জন্য ময়দা মাখছে। আর আমার ভাইকে দেখো কেমনভাবে বসে আছে সেইখানে, সেইটাই দেখাচ্ছিলাম। আর এইদিকে পটল আলু কেটে রাখা হয়েছে ভোগের রান্নার জন্য। এই যে নারকেল করা হয়েছে, পিঠা বানানো হবে। আর আমার কাকিমা এই পাশে তালের নাড়ুটা বের করে নিচ্ছে, কারণ আজকে যেহেতু গোপালকে তালের বড়া দিতে হয়, সেই জন্য বানানো হবে, সেই জন্য তালের নাড়ুটা বের করে নিচ্ছে আমার কাকিমা এদিকে। আর আমার কাকুরা যে এই যে ময়দাগুলো মাখাচ্ছে সেগুলো আসলে হবে মানে জন্মাষ্টমীতে ছোটো ছোটো বাচ্চাদেরকে ডাকা হয়েছে বাড়িতে, তারা খাবে। আর এই যে 5 রকমের ভাজাভুজির জন্য সব কেটে রেডি করা আছে। আর এই পাশে দেখুন গাইস, তারপরে আমার মা কাকিমা দুজন মিলেই আজকে জন্মাষ্টমীতে উপোস করে আছে, পুজোটা করবে বলে। মা যে এই যে তালের বড়াগুলো করে নিচ্ছে, আমার কাকিমা দিকে ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছে। এপাশে পটলগুলো আছে, এখনও কিছু হয়নি। আর এইখানে তালের বড়ার জন্য করা হয়েছে। এই যে আমার মা, এটা মা এক মনেই কাজ করছে, নো ডিস্টার্ব। এই যে আমার কাকিমার আমি মাথাটা তুলে ভালো করে দেখাচ্ছি, দেখো চোখও মেরে দিচ্ছে। সব পারে, গ্রামের মেয়ে বস, পারবে না এমন হয়, সব পারে। এই যে আমার বোন আমার বাবুকে কোলে নিয়ে ঘুরছে, ও আসার পরেই ও নিয়ে নিয়েছে বাবুকে কোলে। তারপরে এই যে তারপরে রান্না বান্না হয়ে গেল, মোটামুটি সব কিছুই কমপ্লিট। এটা হলেই হয়ে যাবে। ওইদিকে কাকিমা, ছোটো কাকিমা চলে গেছে পুজোর সব কিছু আয়োজন করতে, গাছ করতে। আমার মা লাস্ট এটাই কমপ্লিট হলেই হয়ে যাবে, আর কিছু নেই। এগুলো হচ্ছে এর জন্য, মানে বাচ্চারা যে খাবে তাদের জন্য লুচিগুলো করা হচ্ছে, বাচ্চাদের জন্য। বাচ্চারা তো খাবে, সেই জন্য এটা হচ্ছে বাচ্চাদের জন্য। এমনি বড়রাও সবাই খাবে, কিছু জনের বাড়িও কিছু অল্প করে প্রসাদও দেওয়া হবে, সেই জন্য এগুলো বাড়ির জন্য, এগুলো ঠাকুরের জন্য না, এগুলো বাড়ির জন্য। তাই এগুলো সবাই মিলে একসঙ্গে বসে করে নিচ্ছে। তারপরে পুজোটা হবে। পুজোটা একটু সন্ধ্যা করেই করবে, কারণ সবার বাড়িতে দেখি সন্ধ্যাবেলায় পুজো হয়। তাই আমিও বললাম সবাই একটু, মাকে কাকিমাকে বললাম একটু সবার বাড়িতে তো সন্ধ্যায় পুজো হয়। তো ওইদিকে তো ভোগের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার ছোটো কাকিমা এই যে গোপুসোনাকে এখন দুধ দিয়ে চান করিয়ে নিচ্ছে। চান টান করিয়ে প্রথমে দুধ দিয়ে চান করে নিল, তারপরে এবার জলটা দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিবে। এই যে আমাদের গপু পুরো রাজা হয়ে বসে আছে, আমাদের গপু এখন রাজা হয়ে বসে আছে। আমার কাকিমা তাকে ভালো করে চানটা করিয়ে নিচ্ছে। তো চলো দেখো কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপর ভালোভাবে গোপুসোনাকে পরিষ্কার করে ধুয়ে নিল। তারপর এই যে এখন কাকিমা তাকে রেডি করবে।
আর আমার মাও এখানে চলে এসছে। বাড়িতে সব ছোট ছোট বাচ্চাদেরও নিমন্ত্রণ করা হয়েছে, একে একে তারাও সবাই চলে এসছে। তো দেখতে থাকো। এই যে আমাদের গোপুর চান করা শেষ। যে এখন কাকিমা তাকে আদর করছে, একটু কোলের মধ্যে নিয়ে আদর করছে গাইস। ছোট্ট গপুকে আদর করছে। তারপরে ভালো করে আবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিল, গঙ্গা জল দিয়ে। প্রথমে দুধ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিল, তারপরে আবার জল দিয়ে, গঙ্গার জল দিয়ে চান করিয়ে নিচ্ছে। তারপরে এই যে এখন গপু সোনাকে রেডি করছে আমার কাকিমা, রেডি করছে। গপুর জন্য নতুন জামা এসছে, বসার আসন এসছে, মুকুট এসছে, কত কি এসছে আজকে গপুর জন্মদিন বলে। গাইস, আমাদের জন্মদিনে কেউ তো এইভাবে গিফট করো আমাদের তো কার না চায়, কেই বা না চায় যে জন্মদিনে ভালো ভালো গিফট পেতে। গাইস, গপুর জন্মদিন সবাই এত ভালো করে পালন করে, আমাদের জন্মদিন কেন হয় না? তো কার কার জন্মদিন ভালো করে পালন হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে, ওকে? তো এই যে আমার কাকিমা এখন গপু সোনাকে রেডি করাতেই ব্যস্ত। আর আমার মা এখনো আসেনি দিকে। এখন আমার কাকিমা যে গপু সোনাকে রেডি করিয়ে নিচ্ছে, রেডি। তা হাতটা পরিয়ে নিল। কাকিমা রেডি করা মোটামুটি কমপ্লিট। তো তোমরা সবাই হয়তো ভাববে যে আমাদের বাড়িতে কেন পিতলের গোপাল ঠাকুর নেই। তো এর পেছনে একটা কাহিনী আছে। এটা আমাদের পাথরের গোপাল ঠাকুর। এটাকে আমরা যখন চন্দনেশ্বরে গেছিলাম সেখান থেকেই নিয়ে এসেছিলাম। প্রথম যখন চন্দনেশ্বরে গেছিলাম তখন আমি অনেকটাই ছোট ছিলাম, প্রথম সেইখান থেকে নিয়ে আসা হয়েছিল। আর এই যে দেখো গপুর ফুল লুকটা দেখবে, এটা হচ্ছে আমাদের গপুর ফাইনাল লুক। তো এখনও সে সিংহাসনে বসানো হয়নি গপুকে, তো বসানো হবে। এই যে দেখো ভোগেতে কী কী রান্না করা হয়েছিল। এখানে লুচি আছে, তালের বড়া আছে, নারকেল নাড়ু আছে, পাটি সবটা পিঠে আছে, 5 রকমের ভাজাভুজি আছে, এই যে সেমাই আছে, পটল আলু তরকারি আছে, চাটনি আছে, ছোলা সেদ্ধ আছে, ওইদিকে ফল, তারপরে মিষ্টি, চকলেট, ফুটি, অনেক কিছুই আছে। তো এখন আমাদের কাকিমা পুজোতেই ব্যস্ত। তো চলো সেগুলো তোমরা দেখে নাও। এই যে আমার মা এসে সব ফলগুলো কাটলো বসে, তারপর একে একে মিষ্টিগুলো সব সাজিয়ে দিচ্ছে। একা কাকিমার কত করবে, তাই মাও হেল্প করে দিল। দেখতে থাকো তোমরা সবাই। আমার সব কিছু রেডি করে নিয়েছে। এরপর দেখো তোমরা গপুকে কত সুন্দর লাগছে, সিংহাসনে বসে আছে, কত সুন্দর লাগছে। সব কিছু রেডি। এরপর পুজোটা শুরু করবে। যে কাকিমা একে একে তুলসী পাতাগুলো সব ভোগের মধ্যে দিয়ে দিচ্ছে। এবার পুজো হবে গাইস, দেখতে থাকো। পুজো হবে। যে মা পুজো হচ্ছে, পুজো শুরু হয়ে গেছে। এইখানে পুজো শুরু হয়ে গেছে। আর এই যে ছোট ছোট ভাই বোনেরা সবাই মিলে আনন্দ করছে। আমার পিছনে হাই করছে, আমার বোনেরা সবাই হাই করে দিচ্ছে। আমার ভাইকেও আমার বোন বলবে, পিসিমণি বলবে তুইও হাই কর। আমি ভিডিও করছি দেখে সবাই হাই করে দিল একটু। এদিকে দেখুন গপুকে সেই ঘরে পুজো হচ্ছে। আর এদিকে আমার কাকিমা আমার বাবুকে নিয়ে বসে আছে। এই যে আমার বাবু, ওই ঘরে নিয়ে যাওয়া হয়নি, ওখানে তো ধুনো দেওয়া হচ্ছে। ওর ধুনোর গন্ধ তো ছোট এখন, ওটা তো সহ্য করতে পারবে না, তাই ধুনোর গন্ধটা। তাই আমার কাকিমা আর এক কাকিমাদের ঘরে নিয়ে বসে আছে। দেখো কাকিমা কথা বলছে, সেটাই আমার বাবু দেখছে। আমি যেদিকে ভিডিও করছি সে কিন্তু এদিকে তাকায়নি ক্যামেরার দিকে। সে আমার কাকিমার মুখটাকে কেমন করছে সেইটাই দেখছে আর হাসছে। তার আনন্দ এটাই, সে দেখছে যে কী সুন্দর হাসছে। তারপর এই যে আমি কথা বলতে আমার দিকে তাকালো একটু ক্যামেরার দিকে, দেখে না দিয়ে এখন আ করবে, তার আ উ এতটাই।
তারপর সব বাচ্চাদের খেতে দিয়ে দেওয়া হয়েছে। এই যে বাচ্চারা আবার নিজেদের মধ্যে ঝগড়াও শুরু করে দিয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ।